ছোটবেলা থেকেই মা বা গুরুজনদের কাছ থেকে একটা কথা শুনে বড় হয়েছি, বছরের প্রথম দিনটা নাকি আমরা যেভাবে কাটাবো পুরো বছরটা সেভাবেই কাটবে। তো আমারও ইচ্ছা করলো যে বছরের প্রথম দিনটা আমার প্রিয় বন্ধুর সাথে কাটাতে। প্রিয় বন্ধু মানে আমার হাজব্যান্ড। সে কর্মক্ষেত্রে আমাদের বাড়ির থেকে 18 কিলোমিটার দূরে থাকে। হ্যাঁ, বলতেই পারো যে সে তাহলে প্রতিদিন কেন বাড়ি আসে না। আসলে ওদের অফিসিয়াল কাজ করতে করতে অনেকটা রাত হয়ে যায়, আর সকালে 7টার মধ্যে ইন করতে হয়, তাহলে বাড়ি থেকে অনেকটা আগে আগে বেরোতে হবে। তাই ও আর বাড়িতে আসে না, ওখানেই থাকে। আচ্ছা, সে গল্প না হয় অন্য একদিন করব। তো বছরের প্রথম দিন একটু মিষ্টি না হলেই নয়। সে পায়েস খেতে খুব একটা ভালোবাসে না, তবুও একটু নতুন গুড়ের পায়েস করলাম তার জন্য। সে যেটা ভালোবাসে সেটা হলো চিলি চিকেন। তো প্রথমে চিকেন কষাই করবো ভেবেছিলাম, তো চিকেনটা আনার পর কটা সলিড পিস দেখে ভাবলাম চিলি চিকেনটাও করি, যেহেতু সে ভালোবাসে। তো প্রথমে দেখো চিলি চিকেনটা করে নিচ্ছি। তো খুব শর্টকাটে চিলি চিকেনটা করে নিলাম, আর এক সাইডে চিকেনের কিন্তু আলুটাও ভাজতে আমি এদিকে বসিয়ে দিয়েছি। টুকটুক করে সব কিছু করে নিচ্ছি। মা আমাকে কেটে কুটে দিয়েছে, আর মাকে বলেছি একটু চুনো মাছ ভাজা করতে। চুনো মাছ ভাজা খেতেও কিন্তু সে ভীষণ ভালোবাসে, আর চুনো মাছটা যেহেতু বাড়িতে ছিল ভাবলাম যে একেবারে ভেজেই নিয়ে চলে যাই। তো এই যে এই সাইডে আমার আলুটা ভাজা হয়ে গেছে, কড়াইতে ফোড়ন দিয়ে আমি কিন্তু পেঁয়াজটা দিয়ে দিলাম। আর কড়াইটা দেখে প্লিজ জাজ করো না, কড়াইটা খুব পছন্দের কড়াই, একটা ননস্টিক কড়াই, মাঝে মাঝে এরকম হয়ে গেছে। তো যাই হোক, মশলা যেহেতু কম তাই টমেটো, আদা, রসুন সব কিছু একসাথে পেস্ট করে নিয়েছি। তারপরে এদিকে গুঁড়ো মশলাগুলো একে একে দিয়ে দিয়ে মাংসটা দিয়ে নেড়ে ছেড়ে ভালো করে কষিয়ে নিয়ে জল দিয়ে দিয়েছি। আর এক সাইডে যেই ফ্রাইড রাইস করবো তার জন্য কিন্তু সরঞ্জামগুলো ভাজা শুরু করে দিয়েছি। সব কিছু ভেজে শেষে কাজু কিশমিশটা ভেজে ভাতটা দিয়ে ঝরঝরে করে রাইস তৈরি হয়ে গেল। তারপরে সব বক্সে বক্সে ভরে নিয়েছি টিফিন বক্সগুলোর মধ্যে। আসলে ওর সাথে আর একটা দাদাও থাকে, তো ওদের দুজনের জন্যই একটু কম কমই হয়তো হয়ে গেল, কারণ সকাল থেকে সেভাবে প্ল্যানিং কিছুই হয়নি। যখন রান্না শুরু করলাম তখন মায়ের সাথে আলোচনা করলাম যে তোমার ছেলের জন্য একটু নিয়ে যেতে চাইছি। তা মা বললো অবশ্যই চলে যাও। তো মা এসে আমাদেরকে অটোতে তুলে দিয়ে গেল। এই যে অটো করে চলে যাচ্ছি তার কাছে। সে থাকে বনগাঁয়, আর বনগাঁর দূরত্ব আমাদের বাড়ির থেকে 18 কিলোমিটার। তো এই যে আমি আর বাবাই আমার ছেলে দুজন চলে যাচ্ছি, কিন্তু এসে মনটা একটু খারাপ হয়ে গেল, শুনলাম যে তার নাকি দুপুরের খাওয়া হয়ে গেছে। অন্যান্য দিন অফিস থেকে ফিরতে তার একটু লেট হয়, আজকে তাড়াতাড়ি ফিরে গেছে, হয়তো 1 জানুয়ারি তার জন্য। তো যাই হোক, খাবার দাবারগুলো সে রেখে আসলো গেস্ট হাউসে, সে যেখানে থাকে। তারপরে আমাদেরকে নিয়ে কোথায় ঘুরতে যাবে, তারপরে মনে পড়লো যে সাতভাই কালীতলায় মেলা হচ্ছে। বনগাঁট সাইডে আশেপাশে যারা থাকে তারা জানে সাতভাই কালীতলার এই মেলাটা হয়, আর এই কালীমা খুব জাগ্রত। তো বছরের প্রথম দিন মায়ের দর্শন তো হলো, পুজোটা দেওয়া হয়নি, কারণ পুজো দেওয়ার তো উদ্দেশ্যে বেরোয়নি, এমনিতেও খাওয়া দাওয়া করে এসেছি। তো অন্য কোনো দিন না খেয়ে এসে মায়ের কাছে পুজো দিয়ে যাব। মন্দিরের পাশেই হচ্ছিল মেলা, আর মেলাতে দেখো ওই যে পিঠে করার জন্য ওই সরাগুলোও বিক্রি হচ্ছে, আর বিক্রি হচ্ছে ছোটোবেলায় যেই সমস্ত হাঁড়ি কড়াই আর উনুন নিয়ে খেলা করতাম সেই মাটির হাঁড়ি কড়াই। আর এখানে একটা দাদাকে দেখে আই অ্যাম তো অবাক, সে নাকি কানের পিছনে ট্যাটু করাচ্ছে, আর তার বউ কিন্তু তাকে সমানে সাহস দিয়ে যাচ্ছে, আর কি চাই। তারপরে মেলার থেকে বেরোনোর সময় খুব আশা করে আচারের দোকানটাতে গিয়েছিলাম, কিন্তু ওই যে পেটের সমস্যা দেখা দিয়েছে যে কিছুতেই আচার কিনতে দিল না। কিন্তু তাড়াতাড়ি এসে কিন্তু একটা মথুরা কেক কিনে খেয়ে নিয়েছি, তবে খুব একটা ভালো ছিল না। আর এদিকে রিয়াঙ্কের বায়না আমি আইসক্রিম খাবো। আমি যতই বারণ করছি, তার যে বাবা রয়েছে আজকে সাথে, সে কোনো বারণই শুনলো না, শেষে একটা আইসক্রিম কিনে পুরো মুখটাতে লাগিয়েছে। যাই হোক, এইসব খাওয়া দাওয়া করে জিনিসপত্র কিনে কেটে চলে যাচ্ছি বাড়ির দিকে। আমাদেরকে অটোতে তুলে দিয়ে সে আবার চলে যাবে অফিসে। তো চলো, ভিডিওটাও আজকে এই পর্যন্তই রাখলাম। কিছু ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিও।